নমস্কার, শুভ ধনতেরাস। আজকে বলবো ধনতেরাস নিয়ে। ধনতেরাসে একটা ট্রেন্ড চলে আসছে যে সোনা কিনতে হবে, রূপো কিনতে হবে, কোনো মেটাল কিনতে হবে। এটা কার মাথা থেকে এসছিল বা কিভাবে এসছিল জানা যায় না, বাট ইটস এ গিমিক যে সোনা কিনতেই হবে। সোনা কেনা ভালো, চাঁদিও কিনতে পারেন, রূপোও কিনতে পারেন। এতে আপনার আর কিছু হোক না হোক ভবিষ্যৎ ভালো হবে, কারণ অ্যাসেট হলো। ধনতেরাসে মেনলি যেটা করতে হয় সেটা হচ্ছে ধন্বন্তরীর মূর্তি ঘরে নিয়ে আসুন। কে এই ধন্বন্তরীর সময় যখন একে একে কালকূট, দেবী লক্ষ্মী, বরুণী, কল্পবৃক্ষ এইভাবে উঠতে থাকে, সর্বশেষ ওঠে ধন্বন্তরী, যার এক হাতে অমৃত কলস, এক হাতে আয়ুর্বেদ, এক হাতে কিছু বনৌষধি এবং আর এক হাতে আশীর্বাদ করে উনি উঠছেন শঙ্খ নিয়ে। তা ইনি হচ্ছেন ধন্বন্তরী, যিনি নারায়ণেরই আরেকটা ইনকারনেশন। তো এই ধন্বন্তরী হচ্ছেন, এই যে ধন বলা হয়, ধন মতলব শরীর স্বাস্থ্য। ইংরেজিতে একটা কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ। এটাই হচ্ছে সেই ধন্বন্তরী। এনার মূর্তি ঘরে আনুন, ইস্ট সাউথ ইস্ট ডাইরেকশানে মূর্তি প্লেস করে রাখুন। যদি মনে হয় যে ধন্বন্তরী দেবতার মূর্তি আনতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আর যা যা সমুদ্র মন্থনের সময় উঠে যে সব জিনিসগুলো দেবতাদের দিকে এসছিল, যেমন কামধেনু গাই, যেটা সমুদ্র মন্থনে ওঠার পর ঋষিরা নিয়ে নিয়েছিল, ঋষিদের জিম্মায় চলে গেছিল। কামধেনু গাই আনতে পারেন। কামধেনু গাই এনে এটাও ইস্ট সাউথ ইস্ট পজিশানে রেখে উইশ ফুলফিলমেন্টের একটা দারুণ জিনিস। উইশ ফুলফিলমেন্টের জন্য কামধেনু গাই এর ছোট্ট মূর্তি পাওয়া যায়, এনে বাড়িতে রাখুন। এমনকি আপনি কল্পবৃক্ষ মানে পারিজাত, বাংলায় বলতে গেলে শিউলি, যে পারিজাত ওঠার পর ইন্দ্রদেব নিজে নিয়ে নিয়েছিল নিজের বাগানে শোভা পাবে বলে, সে আরেক গল্প, সেটা আরও একদিন নয় করব। কল্পবৃক্ষ রাখতে পারেন উইশ ফুলফিলমেন্টের জন্য। এমনকি কূর্ম যে অবতার নারায়ণের, যিনি মন্দার পর্বতকে পিঠে নিয়ে রেখেছিল, কারণ মন্দার পর্বতকে যখন দণ্ড হিসেবে সমুদ্র মন্থন করা হচ্ছিল, তখন প্রথমে তো একদিকে ইন্দ্র, একদিকে অসুররাজ বালি এটা চেষ্টা করছিল, বাট মন্দার পর্বত হেলে যাচ্ছিল। তখন নারায়ণ বলে যে আমি সমস্ত ভারটা বহন করছি বলে কূর্ম অবতার হয়ে, কূর্ম অবতারের পিঠে মন্দার পর্বত ছিল। এনিওয়ে, সেক্ষেত্রে আপনি কোনো ছোট কূর্ম অবতারের মূর্তি এনে ঘরে রাখতে পারেন ফুলফিলমেন্টের জন্য, উইশ ফুলফিলমেন্টের জন্য। বাট সবচেয়ে প্রধান যেটা, সেটা হচ্ছে ধন্বন্তরীর মূর্তি বাড়িতে আনুন ধনতেরাসের দিন। শরীর স্বাস্থ্য ভালো থাকলে ধন তো এমনিই আসবে। হ্যাঁ, আর সোনার উপর কিনতে চান, ঠিক আছে, এটা ভবিষ্যতের জন্য ভালো অ্যাসেট একটা। এই অজুহাতে যদি একটা অ্যাসেট কেনা হয়, জোর করেই কেনা হোক, সেটা ভালো। বাট ধন কেনার জন্য ত্রাস সৃষ্টি না হয়, এটা বলা জরুরি, তাই জন্য জানালাম। আপনারা দেখুন, দেখে অনলাইন প্ল্যাটফর্ম আছে, এমনি দোকানে আছে। আর ধনতেরাসের দিন কি করবেন? দেওয়ালি উপলক্ষে নিশ্চয়ই ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এবার কি করবেন, একটা পাত্রে গঙ্গা জল, গোলাপ জল, হলদি পাউডার, ফিটকিরি গুঁড়ো করে সিনেমন পাউডার এর সঙ্গে মেশাবেন। মিশিয়ে একটা স্প্রে বটলে করে বাড়ির চারদিকে স্প্রে করতে থাকবেন, চারদিকে স্প্রে করবেন। হ্যাঁ, এই সময় কিন্তু যে কোনো ভগবানের
কোনো মন্ত্র আপনি সেটা সাউন্ড সিস্টেমে চালিয়ে দিতে পারেন, সঙ্গে সঙ্গে নিজে চ্যান্ট করতে পারেন। পুরো স্প্রে করে দিলেন। এবার একটু কাঁচা দুধ নেবেন, নিয়ে আপনার ঘরের যেটা সেন্টার, বাড়ির বা ফ্ল্যাটের যেটা সেন্টার, সেখানে একটু ছিটে দিলেন, আর মেন এন্ট্রান্সে একটু ছিটে দেবেন, দিয়ে এবার সেটা মুছেও দেবেন। তারপরে এটা তো একটা রিচুয়াল গেল। এবার সন্ধেবেলা কি করবেন, সবচেয়ে বড় কথা, আজকে শনিবার, শনিবার সারা বাড়িতে ধুনি দেবেন। এবার ধুনি যারা আগের ভিডিও আমার দেখেছেন তারা জানেন ধুনি কিভাবে দিতে হয়, আমি আজকে বলে দিচ্ছি আবারও। ধুনি হচ্ছে এখন যে ধুনো কাপগুলো পাওয়া যায়, সেই ধুনো কাপের মধ্যে, ধুনো কাপটাকে জ্বালাবেন, সাইড থেকে জ্বালাবেন, জ্বালিয়ে রেখে তার মধ্যে 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ, ঘি মাখিয়ে তার ওপরে দেবেন, একটুখানি কর্পূর দেবেন। ব্যাস, এবার এর থেকে যে ধোঁয়াটা বেরোবে, আপনি পুরো বাড়িতে এটাকে ঘোরান, এতে সমস্ত নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে চলে যাবে, সমস্ত নেগেটিভ এনার্জি। এবং দেওয়ালি আসছে, পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি আপনার জীবনে আসবে। এই অবধি, কালকে ফিরছি দিওয়ালির কিছু রেমেডি অ্যান্ড রিচুয়ালস নিয়ে, যেটা আপনাদের খুব উপকারে লাগবেই। নমস্কার।